শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। আমরা একসঙ্গে দেহরীর ভয়ঙ্কর জঙ্গল পথ অতিক্রম করছি। আমাদের এই যাত্রাপথে সকলের আগে ছিলেন ব্রহ্মচারী তুরীয় চৈতন্য, আর তাঁর পিছনে ছিলেন বাসবানন্দজি। তো পাকদণ্ডির অন্ধকার গলিপথ পেরিয়ে সবেমাত্র তাঁরা রুদ্রালোকিত একটা উঁচু বাঁকের উপর দাঁড়িয়ে আমাদের জন্য একটু অপেক্ষা করছেন। হঠাৎ দুটো বাঘ ঝাঁপিয়ে পড়ে তাদেরকে টেনে নিয়ে গেল। দুজনে চিৎকার করে উঠল, সকলে হায় হায় করছে। তাঁদের দলপতি হিরণময় আনন্দজিত থপ করে বসে পড়ে অঝরে কাঁদতে লাগলেন, আর একটু পরেই তিনি মূর্ছা গেলেন। হরানন্দজি রোদন করতে করতে বলতে লাগলেন, গুরুদেবকে এই মর্মান্তিক খবর যত শীঘ্র সম্ভব দিতে পারলে ভালো হতো, কিন্তু এই জঙ্গলে ডাকঘর পাই কোথায়? বিরক্তি প্রকাশ করে বললাম, আজে বাজে কথা এই পথে না বলে হরনর্মদে ধ্বনি দিতে দিতে এগিয়ে চলুন। প্রকৃত সদ্গুরু তিনি হলে তিনি নিজেই জানতে পারবেন তাঁর শিষ্যের কি বিপদ ঘটেছে। আমরা সিন্দুরি পাহাড়ের তলদেশে নেমে যেমন দুটো গুহা পেয়েছিলাম, পাহাড়ের তলায় যদি সেরকম কোনো গুহা পাই তাহলে খুব ভালো হয়। তো এখানে গুহা দেখতে পেলাম না বটেই, কিন্তু একটা গাছের তলায় স্তূপীকৃত কাঠ ফালা ফালা করে চিরে কেউ যেন জমা করে রেখেছে। আমরা ক্লান্ত শ্রান্ত দেহে অবসন্ন থাকলেও সেই কাঠ টেনে নিয়ে চারদিকে একটা আয়তাকার ক্ষেত্রের মতো কাঠের পাঁচিল সাজিয়ে ফেললাম। পাঁচিল সাজিয়ে তার মধ্যেই আমরা সকলের বিছানা পাতলাম পাথরের ওপর। নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। দেখুন, এত দিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাদের শুনিয়ে চলেছি, আপনারাও শুনছেন অতি শ্রদ্ধাভরে। এ আমার পরম সৌভাগ্য। তাই আপনারা যারা শুনছেন এবং যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের এই পরম পবিত্র যজ্ঞের সামিল হন। মুক্ত আকাশের তলায় এখানেই আমাদের রাত কাটাতে হবে। কাঠে তাড়াতাড়ি দিয়াশালাই জেলে অনেক কষ্টে আগুন ধরানো হলো। এবারে ওপরে আকাশের দিকে নজর দেবার সময় হলো। নজর দিতেই দৃষ্টিমুগ্ধ বিস্ময়ে শিহরিত করে তুলল সমগ্র সত্তাকে। আকাশে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। মনে পড়ল আজ পূর্ণিমা, মাঘ মাসের পূর্ণিমা, সোমবার। জ্যোৎস্না প্লাবিত বনভূমির অপার সৌন্দর্য যে কখনো দেখেনি, তাকে প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্য কখনো বোঝানো যাবে না। আমাদের চারদিক বেড়াই বেড়ি, মোটা মোটা শাল, লুদাস এবং পাঞ্জন গাছ দিয়ে ঘেরা। পাহাড়ের যে পাকদণ্ডি বেয়ে আমরা নেমে এসেছি, তারই দুরারোহ গা বেয়ে ঝর্ণা নেমে এসেছে। তার কুলুকুলু ধ্বনিকে মনে হচ্ছে সঙ্গীতের মতো, মিউজিক অফ স্পিয়ার্স। বন্যজন্তু অধ্যুষিত এই মহারণ্যে ওই জ্যোৎস্নাধারা এমন এক আলো ছায়ার জাল বুনেছে, এমন এক মায়াময় সৌন্দর্য সৃষ্টি করেছে। অদূরবর্তী নর্মদার জলের ওপর শিকড় রাশি কনকনে ঠান্ডায় জমে গিয়ে এমন ধোঁয়ার মতো উড়ছে যে একবার সেই সাদা ধোঁয়া এবং একবার পাহাড়ের মাথায় অমলিন চাঁদের হাসি দেখে কিছুক্ষণের জন্য ভুলে গেলাম যে মাত্র ঘন্টা আড়াই আগে আমাদেরই দুই সাথী বাঘের মুখে প্রাণ হারিয়েছেন। শোক তাপহরা এইরকম যে কোনো রোমাঞ্চকর মনোরম দৃশ্য থাকতে পারে, তা ভাবুক কথাশিল্পী কথার জাল বুনে ফোটাতে পারে। কিন্তু পূর্ণিমার রাত্রিতে এই নিবিড় গহন অরণ্য রাজ্যের কোলে বসে কজন তা প্রত্যক্ষ করতে পেরেছে? যিনি এই অপরূপ সৌন্দর্যের স্রষ্টা, তাঁকে সত্যম শিবম সুন্দরম নামে
অভিহিত করে ভারতের ঋষিরা অপূর্ব অন্তর্দৃষ্টির পরিচয় দিয়েছেন। সকলেই আগুনের তাপে আরামে কম্বল মুড়ি দিয়ে ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্য মাথায় গেরুয়া কাপড়ের টুপি পরে শুয়ে পড়েছেন। প্রথম প্রহরে রাত জাগার পালা আমার। নর্মদার তটে তটে ঘুরতে ঘুরতে অনেকবারই আমার মনে হয়েছে, ভারত সরকার যদি উপযুক্ত সশস্ত্র প্রহরী সঙ্গে দিয়ে অসাধারণ কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তাঁর পাথেয় এবং পরিবার প্রতিপালনের দায় দায়িত্ব বহনের অঙ্গীকারে তাঁকে নর্মদা ভ্রমণে পাঠাতেন, তাহলে তাঁর কলম দিয়ে যে লেখা বেরোতো তা বাংলা সাহিত্যে অমর হয়ে থাকত। তাঁর প্রকৃতিকে দেখার দৃষ্টি ছিল অন্তর্দৃষ্টি এবং ভাবদৃষ্টি দুই। তার কলমেও ছিল জাদু। তিনি হলে লিখতে পারতেন, ওই নক্ষত্রলোক থেকে অপরিচিত রূপসী দেববালাগণ অদৃশ্য চরণে নেমে আসেন এমনই জ্যোৎস্না শুভ্র নিশীথে এই গভীর অরণ্যানী মধ্যস্থ সরোবরে জলকেলি করতে ইতর চক্ষুর অন্তরালে। মহাকাল এখানে অচঞ্চল স্তব্ধ মৌন বনস্পতি শ্রেণীর মতো ধ্যান সমাহিত। এই আকাশ, এই নির্জন জ্যোৎস্না, এই নিশীথ রাত্রি, এই গভীর অরণ্য যেন কি প্রতিক্ষণে কথা বলছে। সে শব্দহীন বাণী ওই বন্য নদীর চঞ্চল কলগীতিতে মুখর হয়ে উঠেছে প্রতিক্ষণে, কিংবা গভীর অরণ্য নিস্তব্ধতার সুরে সুর মিলিয়ে অন্তরাত্মার কানে তার সুগোপন বাণীটি পৌঁছে দিচ্ছে। সে বাণী নৈঃশব্দের বটে, কিন্তু অমরতার বার্তা বহন করে আনছে। এই অরণ্যই ভারতের আসল রূপ। সভ্যতার জন্ম হয়েছে এই আরণ্য শান্তির মধ্যে। বেদ, আরণ্যক, উপনিষদ জন্ম নিয়েছে এখানে। এই সমাহিত স্তব্ধতায় নগরীর কলকোলাহলের মধ্যে নয়। আজ এখানে এসে মনে হচ্ছে অশোকের সময়েও এই নদী ঠিক এমনি বয়ে চলত, এই গভীর অরণ্যের মধ্য দিয়ে। এই অরণ্য আরও গভীরতর ছিল। তারও পূর্বে আর্যদের ভারতবর্ষ প্রবেশের দিনেও এই নদী এখানে এমনই চঞ্চল কলোচ্ছ্বাসে নৃত্যশীলা বালিকার নূপুর বাজানো পা দুটির মতো নৃত্যভঙ্গিতে ছুটে চলত। উদাসীন প্রকৃতি এমনই সাজিয়েছিল এ বনভূমিকে, কিন্তু কেউ কখনো দেখুক বা না দেখুক প্রশ্নও করেনি। আজ আমরা এসেছি করুণাময় বিশ্বশিল্পী যেন প্রসন্ন নেত্রে হাসি মুখে নীরবতার মধ্যে দিয়ে ওই জলকলতানের মধ্য দিয়ে বলছেন, কেউ দেখে না কত যুগ যুগান্তর থেকে এমনই সাজিয়ে দেই, প্রতিদিনে, প্রতি সন্ধ্যায়, প্রতি রজনীতে। আজ এলে তোমরা এতদিনে, বড় আনন্দ হচ্ছে আমার। দেখো, ভালো করে দেখো। জয় হোক তাঁর, জয় হোক সে মহাদেবতার। চারদিকের চুল্লির আগুন কমে আসছে। আমার সঙ্গে ডিউটি দিচ্ছিল আরেকজন ব্রহ্মচারী। তাকে বললাম, যেখানে যেখানে আগুন নিভে আসছে সেখানে সেখানে দুটি করে কাঠ চাপাও। সবাই যখন অঘরে ঘুমাচ্ছে, তখন কোথাও কোনো বিপদ দেখছি না, তখন আরও কিছুক্ষণ জেগে থাকি। তোমার কি কোনো কষ্ট হচ্ছে? ব্রহ্মচারী বললেন, জলকাদায় লেপটা লেপটি হয়ে ত্রিশূলের খোঁচার মতো পাথরের উপর হামাগুড়ি দিয়ে উঠতে গিয়ে এই দেখুন আমার বুকটা আঁচড়ে রক্তাক্ত হয়ে গেছে। স্বামীজি সকলের সঙ্গে আমাকেও হোমিওপ্যাথিক ওষুধ খেতে দিয়েছেন। আগুনের তাপে শরীর আমার টনক হয়ে উঠেছে। আমার চেয়ে সকলেরই বয়স বেশি। আহা, ওদের কত কষ্টই না হয়েছে। ওদের দিকে তাকিয়ে দেখুন, কারও কোনো সাড়া নাই, ঘুমে সবাই অচৈতন্য।
বুড়ো স্বামীজি এবং হরানন্দজি তো পথের কষ্টের চেয়ে দুই স্বামীজির একসঙ্গে বাঘের কবলে মৃত্যু দেখে একেবারে শোক ও বিহ্বল হয়ে পড়েছেন। ওদেরকে আরও কিছুটা সময় ঘুমাতে দেওয়া ভালো। আমি আরও ঘণ্টাখানিক জেগে থাকতে পারবো। আমি সাবধানে রঞ্জনের ঘড়িটা টেনে নিয়ে দেখলাম রাত্রি 10টা বেজে গেছে। ব্রহ্মচারী চারদিকে 2-3টা করে কাঠ চাপিয়ে আমাকে পুনরায় প্রশ্ন করল, পর্বতগাত্রে শিবলিঙ্গের মতো অজস্র 3 কোণা ওই যে সুচালু পাথর বসানো, দেখে বুঝতে পারছি শুধু ভগবান শূলপাণেশ্বরের পীঠস্থান হিসাবে নয়, পর্বতগাত্রে ওই রকম শিবলিঙ্গের আকৃতি দেখে এই জঙ্গলের নাম শূলপাণির ঝাড়ি নাম খুবই সার্থক। কিন্তু একটা অপরাধ বোধ আমার মনে খচখচ করছে। শিব আমাদের ইষ্ট দেবতা, আমরা সেই শিবলিঙ্গের উপর পা দিয়ে মারিয়ে উঠলাম, আমাদের এতে কোনো অপরাধ হলো না তো? আমি বললাম না, কারণ ওই পর্বতগাত্রে কেউ তো শিবলিঙ্গ স্থাপন করেননি, ওইগুলো শিবলিঙ্গই নয়। কোনো পাথরের শিবলিঙ্গের মতো আকৃতি হলেই তাকে শিবলিঙ্গ বলা যাবে না। প্রত্যেকটি শিবলিঙ্গের নানা রকম বর্ণ এবং চিহ্ন থাকে। আমাদের শাস্ত্রে নানা বর্ণ, আকৃতি এবং লক্ষণ বিচার করে বিখ্যাত বিখ্যাত শিবলিঙ্গের নাম করা হয়েছে। দেহরি পাহাড়ের ওই অংশটি পাহাড়েরই স্বাভাবিক আকৃতি। আমরা কথা বলতে বলতেই দেখলাম 3টি চিতা বাঘ আমাদের দিকে তাদের লকলকে জিহ্বা বের করে দৌড়ে সেই আগুনের কাছে এসে থমকে দাঁড়ালো। তাদের চোখ চকচক করছে, চোখ থেকে ঝরে পড়ছে লোভ এবং হিংস্রতা। এসেই আগুনের চারপাশে ঘুরতে লাগলো। এই ঝাঁপ দিয়ে পড়ে আর কি, আমাদের ঘুমন্ত সাথীদের জাগাতে বাধ্য হলাম। তাঁরা চিতাবাঘ এবং তাদের ক্রমাগত লেজ ঝাপটানি দেখে ভয়ে কুঁকড়ে গেলেন। কাঁদতে কাঁদতে হরনর্মদে হরনর্মদে বলে চিৎকার করতে লাগলেন। আমি বললাম, কান্না শুনে কি চিতাবাঘ ভেগে যাবে ভাবছেন? যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। লাঠি হাতে উঠে দাঁড়ান, কাঠের অভাব নাই। আগুন ডিঙিয়ে আমাদেরকে আক্রমণ করতে সাহস করবে না। আমরা প্রত্যেকেই জ্বলন্ত কাঠ নিয়ে ছুঁড়তে লাগলাম। হরানন্দজি বললেন, ভাই, আপনার পকেট থেকে সেই হাতা জোড়াটা বের করে দেখান তো। এর আগের পাহাড়ে আপনার মনে নাই হাতা জোড়া দেখে বুনো হাতির দল থমকে দাঁড়িয়ে গেছিল, তারপর পালিয়েছিল মুখ ঘুরে? আমি বললাম, চিতাবাঘ আর বুনো হাতি এক নয়, এদের মতো হিংস্র এবং ধূর্ত কম প্রাণীই আছে। এরা রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়েও রক্তলোলুপ এবং জিঘাংসু। মহাত্মা কৃপানাথকে স্মরণ করে আপনারা যখন বলছেন, তখন হাতাজোড়াটি দেখাচ্ছি। ফল কি হয় দেখা যাক। যেখানে আগুনের শিখাটা একটু কম, সেদিকেই দৌড়ে গিয়ে ঝাঁপ দিতে উদ্যত হয়েছে। আমি হাত উঁচু করে হাতাজোড়াটি ঘোরাতে লাগলাম। তারা ঝাঁপ দিল না, থমকে দাঁড়িয়ে প্রায় হাত 50 পিছিয়ে বসে রইল। পূর্ণিমার ফুটফুটে জ্যোৎস্নায় তাদের স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। তাদের হরিদ্রাবর্ণের চামড়ার ওপর কালো কালো দাগ অদ্ভুত দেখাচ্ছে জ্যোৎস্নার আলোতে। ক্রমে রাত্রি 3টা বাজল। হরানন্দজি বললেন, আজ যদি নাঙ্গা মহাত্মা আমাদের সঙ্গে থাকতেন। হায়, আজ তাঁর অভাব বড় বেশি করে অনুভব করছি। সকলের মনে আছে তো, মক্ষরী গঙ্গার কাছে পাহাড় পেরিয়ে এইভাবে আমাদেরকে গাছের তলায় আগুন জ্বালিয়ে রাত কাটাতে হয়েছিল। সেই দিনও আমাদেরকে ঘিরে ধরেছিল একদিকে নেকড়ে, অন্যদিকে হায়নার দল। যোগীশ্বর নাঙ্গা মহাত্মা 2 হাতে 2টো জ্বলন্ত কাঠ দুদিকে ছুঁড়ে মেরেছিলেন। সেই জ্বলন্ত কাঠের আগুন কয়েক খণ্ডে বিভক্ত হয়ে দুদিকের প্রত্যেকটা নেকড়ে এবং হায়নাকে তাড়া করে নিয়ে গেছিল। আমরা অব্যাহতি পেয়েছিলাম। যোগীশ্বরকে পেয়েও হারিয়েছি। সেই রকম যোগীশ্বরকে আর কোথায় পাবো?
আজ বুঝতে পারছি বাসবানন্দজি এবং তুরীয় চৈতন্যের মতো আজ আমাদেরকেও বাঘের পেটে যেতে হবে। আমি বললাম, সেই রকম যোগীশ্বর এই নর্মদা তটে সীতামায়ের জঙ্গলে আমি দেখে এসেছি। অনন্ত যোগ ঐশ্বর্যের অধিকারী তিনি। আজ তবে এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।